গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লাবাগার কলাবাগান থেকে হাত পা বাঁধা অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়েছে। পেশাদার সংঘবদ্ধ চক্র 5,000 টাকা ছিনিয়ে নিতে এলোপাথারি ছুরিকাঘাত খুন করে গার্মেন্টস শ্রমিককে ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 15 মার্চ শনিবার শ্রীপুর থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। নিহত গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ রেজাউল করিম নেত্রকোনা জেলার সদর উপজেলা দুর্গাশ্রম গ্রামের এসাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুর উপজেলা থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। গ্রেফতারকৃতরা হলেন শ্রীপুর পৌরসভা কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, একই উপজেলা উজিলা গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে নুরুল ইসলাম ওরফে পাগলা মামু ও নেত্রকোনা জেলার সদর উপজেলার টেঙ্গা গ্রামের মৃত আলী ওসমানের ছেলে জুলহাস। এক সংবাদ সম্মেলনে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, গত 9 মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ময়লার স্তূপের মধ্যে কলাবাগানের ভেতর থেকে অর্ধগতি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় হত্যার সঙ্গে জড়িত 4 জনের সম্পৃক্ততার প্রমাণ পায়। আপনারা জানেন যে গত 9/3/25 তারিখে আমরা একটা অজ্ঞাত লাশের সন্ধান পাই আমাদের থানাধীন মাস্টারবাড়ি এলাকায় ঝালি একটা কলা গাছের বাগানের ভিতরে অজ্ঞাত অর্ধগত লাশ পাই। আমরা সন্ধান পাই, আমরা সন্ধ্যার সঙ্গে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটা পাই, দেখি যে লাশের হাত পা বাঁধা এবং লাশটা প্রায় পচে বলে গিয়েছে, অজ্ঞাত। আমরা লাশের পাওয়া পরে লাশের পোস্টমর্টম করি। পোস্টমর্টম করে লাশের সদর করে পোস্টমর্টম শেষ হয়। পরবর্তীতে আমরা এই অজ্ঞাত লাশের হত্যা, একটা হত্যা ছিল, হত্যার আমরা কাজ করি। আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অভিযান পরিচালনা করে আমরা এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করে তারা অপরাধ স্বীকার করে যে তারা এই হত্যাটি সংঘটন করেছে। তার মোট ছিল 4 জন। 4 জন 3 জন গ্রেপ্তার আছে, একজনকে আমরা ইনশাল্লাহ সামনে গ্রেপ্তার করতে সক্ষম হবো আশা করি। তারা যে সময় জানায় যে হত্যা উদ্দেশ্য জানায় যে তারা এই লোকটা যখন আসতেছিল রাত্রে 28 তারিখ 27 তারিখ দিবত রাত্রে মানে 12টার পরে 28 তারিখে রাত্রে 12টার পরে পাই। পাওয়ার পর তার কাছে 5,000 টাকা ছিল আর একটা মোবাইল ছিল। এই 5,000 টাকা এবং মোবাইলটা নেওয়ার জন্য তার সাথে তর্ক বিতর্ক হয়। যখন সে বাধা দিলে একবারে তাকে গোলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পরে তাকে হাত পা বেঁধে তারা পালিয়ে যায়। এরা আসলে প্রফেশনাল বলতে এরা আসলে ওই যে নেশা করে ভাসমান জনগোষ্ঠীর একটা অংশ, তাদের ভিতরে মাদক মামলা রয়েছে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।